সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনারা জানেন যে তারেক রহমান আজকে ঠিক বেলা ৯টা ৫৭ বাংলাদেশ সময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এখানে ১ ঘন্টার যাত্রা বিরতি শেষে এখন তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 সেটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে। ১০টা ৫৫ সেই ফ্লাইটটি উড়াল দেওয়ার কথা থাকলেও আমরা একটু সম্ভবত দেরিতেই সেই ফ্লাইটটি উড়াল দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন কিন্তু আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন রানওয়েতে দেখানোর চেষ্টা করছি, এই পথটি দিয়েই আসলে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে এবং ইতিমধ্যেই রানওয়েতে সবুজ সংকেত জ্বলছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে এবং সেই রানওয়েটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিক দিয়েই কিন্তু তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে। আপনারা দেখছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের চিত্র। এই দিকেই কিন্তু তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে। আপনারা রানওয়ে দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই একটি গাড়ি, অর্থাৎ রানওয়ে ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করার জন্য উড্ডয়নের কিছুক্ষণ আগেই যে বিমানবন্দর থেকে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই কাজটিও কিন্তু সম্পন্ন হয়েছে। এবার এখন কিন্তু ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার পালা। আমরা যতটুকু শুনতে পাচ্ছি বিমানের ইতিমধ্যেই চলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রানওয়েটি দিয়েই আপনারা দেখতেই পাবেন তারেক রহমান তিনি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবেন, তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইট। এবং তারেক রহমানের এই দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরেছেন, এই নিয়ে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, ব্যাপক আগ্রহ সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং একই সাথে যেহেতু সিলেটে তিনি এসেছেন, সেক্ষেত্রে সিলেটে কিন্তু আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি। আমরা বিমানবন্দরের বাইরে প্রচুর মানুষজন অপেক্ষা করছেন এবং পুরো বিমানবন্দর এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আমরা একটা দেখতে পাচ্ছি রানওয়েতে আবারও একটি গাড়ি, অর্থাৎ বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো সারা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই রানওয়েটি দিয়েই তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সেটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে এবং সিলেটের মানুষজন কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। কিন্তু নিরাপত্তার স্বার্থে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি যে ১ ঘন্টা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন তার মধ্যে কিন্তু তিনি বিমান থেকে নামেননি, অর্থাৎ তিনি, তার স্ত্রী জবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান তারা প্রত্যেকেই বিমানের ভেতরে অবস্থান করেছিলেন। এবং বিমানবন্দর এলাকায় কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি আজকে সকালে আরো বৃদ্ধি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন থেকে শুরু করে একাধিক টিম কিন্তু আমরা কাজ করতে দেখেছি। এবং আমরা দেখছি বিমান কিন্তু রানওয়েতে উঠছে এবং এখন ধীর গতিতে এদিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে হয়তো আপনারা সেই বিমানটিকে দেখতে পাবেন। আপনারা সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত আছেন, আপনাদের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। আমরা দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে বহনকারী বিমানটি সেটি ইতিমধ্যেই উড়াল দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তারেক রহমানকে বহনকারী বিমানটি সেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 ফ্লাইটটি ইতিমধ্যেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে উড়াল দিল। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 এবং এই ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এখন থেকে 15 থেকে 20 মিনিট পরেই কিন্তু ঢাকায় গিয়ে পৌঁছাবে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং সেখান থেকেই আসলে পরবর্তীতে 300 ফিটে তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তিনি যোগ দিবেন এবং সেখানেও রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে সেই জায়গাটি। মানুষজন কিন্তু অধীর আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার জন্য, তার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেটে 360 আউলিয়ার পূর্ণভূমি, এই সিলেটের মাটিতেই তারেক রহমান প্রথমে এসে অবতরণ করেছেন তার দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষ করে। এবং সিলেটের মাটিতে 1 ঘন্টা অবস্থান করার পর এবার তিনি
ঢাকার উদ্দেশ্যে উড়াল দিলেন সপরিবারে। তার স্ত্রী জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ তিনি কিন্তু সপরিবারে প্রথমেই সিলেট এসেছেন এবং এরপরে এখন আপনারা দেখতেই পেলেন সিলেট থেকে তাকে বহনকারী বিমানটি অর্থাৎ বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 সেটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিল এবং কিছুক্ষণ পরেই ঢাকায় যে জনসমাবেশ হবে, যে গণসংবর্ধনা তাকে দেওয়া হবে, সেখানে তিনি অংশ নিবেন এবং সেখান থেকে আমরা জানি তিনি জুলাই গণ অভ্যুত্থানের জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এই গণসংবর্ধনা অনুষ্ঠানটিতে বা সমাবেশটিতে তিনি একাই বক্তব্য রাখবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারেক রহমানের যে পরবর্তী কর্মসূচি, অর্থাৎ সেখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং পরবর্তীতে আমরা জানি যে তিনি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং একই সাথে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরবর্তীতে শহীদ ওসমান হাদির কবর তার জিয়ারত করার কথা রয়েছে। এবং এই সকল কর্মসূচি শেষ করার পরে এবং একই সাথে জুলাই যারা আহত হয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং শহীদ পরিবারের সাথেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এবং এর পরবর্তীতে তার যে নির্বাচনী কার্যক্রম রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেই নির্বাচনী কার্যক্রম তিনি শুরু করবেন, এমনটাই কিন্তু তথ্য রয়েছে। এবং এই একই সাথে সিলেটের যে পর্বটি, অর্থাৎ তারেক রহমান সিলেটে আসার পরে যে উচ্ছ্বাস ছিল জনগণের মধ্যে, সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, অর্থাৎ তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই আসলে দেশে তার কার্যক্রম চালাচ্ছে এবং তার নিরাপত্তার স্বার্থে SSF এর দায়িত্বে কিন্তু তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তারাই কিন্তু তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সেক্ষেত্রে কোনো ঘাটতি দেখছি না আমরা। কঠোর নিরাপত্তার চাদরে ছিল সিলেট বিমানবন্দর এলাকা যতক্ষণই তিনি এখানে অবস্থান করেছিলেন। আসলে গতকালকে রাত থেকেই কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা, র্যাব, বিজিবি প্রত্যেকে কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এবং এখন বাংলাদেশ সময় কিছুক্ষণ আগেই, অর্থাৎ 11টা 5 মিনিটের পরেই তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হয়তোবা 15 থেকে 20 মিনিট পরেই তিনি ঢাকায় পৌঁছবেন এবং সেই যে ঐতিহাসিক জনসভা যেটি রয়েছে 300 ফিটে তারেক রহমানকে ঘিরে, সেই জনসভায় তিনি যোগ দিবেন, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। তো দর্শক, দেখাচ্ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের সিলেট থেকে ঢাকা উড্ডয়নের যে সর্বশেষ খবরাখবর সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, সম্ভবত আরো একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে। একই সাথে 2টি ফ্লাইট অবতরণ করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল সিলেট থেকে এখনকার মতো আমার কাছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং সিলেট বিরতি যে সেটির সর্বশেষ খবরাখবর।